ইসলামী ছাত্র শিবির ইজ ইনস্টিটিউশন। এটা একটি আরবিটারি কথা নয়, এটা আমি গভীরভাবে চিন্তা করেছি। কারণ আমার শিক্ষা আমি বাসার থেকে পাইনি, আমার বন্ধু বান্ধব আমাকে শিক্ষা দেয়নি, ছাত্র শিবির তাদের শিক্ষা দিয়েছে। ছাত্র শিবির শিক্ষা দিয়ে কোরআন পড়ার জন্য, কয়েক নামাজ পড়ে শিক্ষার জন্য। তাদের অ্যাসোসিয়েশন একসঙ্গে মিশছে, 3 জন মিশছে, 4th জন আসো আমরা নামাজ পড়তে যাই। নামাজ মানুষকে পরিবর্তন করে, এটা অসাধারণ কাজ। রিপোর্টিং সিস্টেম, ছাত্র শিবির ইউনিক একটা অর্গানাইজেশন। আলহামদুলিল্লাহ, আমাকে একজন আওয়ামী লীগের একজন আমার আত্মীয় আছে খুব, এখন তো ওইভাবে চেঞ্জ হয়ে গেছে, বল শিবিরের সমালোচনা করেন কেন? উনি বলছে আমরা মনে করি শিবির অনেক ভালো কাজ করে, সেই জন্যই সমালোচনা। যেহেতু তুমি বেশি ভালো কাজ করো তোমার তার লোক চোখে আঙ্গুল দিয়ে দেখবে। ও শিবির করে, মিথ্যা কথা। আমি মিথ্যা কথা ধরবে না, ও ধরবে, কারণ শিবির করে সে, শিবির করে সে চুরি করছে, শিবির করে সে বিনা পয়সা খাচ্ছে, শিবির করে জায়গা দখল করছে। এটা অবজেকশনেবল। কেন? তারা শিবির থেকে তারা এটা প্রত্যাশা করে না। তুমি সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে। টাইম ইজ ইউজ। তা আমরা চাই একটি সত্যিকার ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হোক। দেশ সমাজের ভিত্তি হবে ইনসাফ, এবং সেই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সমস্ত নবী এবং রসুলদের পাঠিয়েছেন। সমস্ত নবী এবং রসুলদের পাঠানোর মূল মিশন ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহর সঙ্গে শরিক করা একটা বেইনসাফি, সবচেয়ে বড় জুলুম। শিরকের জন্য বলা হচ্ছে বেইনসাফি। এটা অর্থাৎ সমাজের মধ্যে সাম্য, মৈত্রী, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, একটা ইনসাফ প্রতিষ্ঠা করা, এইটা হচ্ছে সমস্ত নবী রসুলদের মিশন, এবং আমরা সবাই মিলে সেই মিশনে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আমার নিজেরও বৈষম্য করতে পারবো না, আমার ভাইয়ের সঙ্গে, বোনের সঙ্গে, আমার পরিবেশের কারোর সঙ্গে। ছাত্র শিবির সেই দায়িত্ব পালন করবে। দায়িত্ব কঠিন, কিন্তু আমাদেরকে পালন করতে হবে। এবং আবারও বলছি যে আমাদের সব এই ভালো কাজগুলি করা সম্ভব। সব জায়গায় সামারিতে বলেছি, একটি কাজ করলে একটি গুণ অর্জন, সেই গুণের নাম হচ্ছে তাকওয়া। একটি গুণ যেটা মানুষকে পরিবর্তন করতে পারে, যেটা রাসূল ইসলামের সমস্ত সাহাবাদের পরিবর্তন করেছে, সেটা হচ্ছে তাকওয়া। আমি বলছি তাদের ক্যানভাসের মধ্যে সবসময় দেখতে জান্নাত জাহান্নাম। ক্যানভাস বুঝছো? ক্যানভাস, তার ক্যানভাসে সবসময় জাহান্নাম জান্নাত তার সামনে প্রত্যক্ষ। তারা মনে কালকে জান্নাত হবে, তারা বলতে কালকে জান্নাত হবে। আমরা বলছি আমি মারা যাবো, তারপর মিলিয়ন্স ইয়ার, ট্রিলিয়ন্স ইয়ার, তারপর জান্নাত হবে, তারপর বিচার। নো, দ্যাট দ্যাট টু দেম টুমরো জান্নাত। এই কাজ করলে আমি কালকে জাহান্নাম। দ্যাট অলওয়েজ ইন দেয়ার মাইন্ড, সো দ্যাট চেঞ্জ। তারা নিজেকে চেঞ্জ করেছে, সমাজ পরিবর্তন, পৃথিবী পরিবর্তন করেছে। সমস্ত পৃথিবীর মানুষের কাছে বলি, সাম্য প্রতিষ্ঠা করার জন্য কোরআনের শিক্ষার তারা কোনো বিকল্প নাই। এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের দাগা দেখাতে হবে। লিডার শুড কাম ফরওয়ার্ড। সব মানুষ দিয়ে সমাজ পরিবর্তন, পৃথিবীর কোনো সমাজ সব মানুষকে একত্রিত করে পরিবর্তন। বিপ্লব যেখানে হয়েছে সে বিপ্লব নেতৃত্ব, বাংলাদেশে এটা হয়েছে একটা শ্রেণীর যুবকরা মানুষ নেতৃত্ব দিয়েছে, সমস্ত মানুষ অংশগ্রহণ করেছে। অতএব সমাজ পরিবর্তন করতে গেলে সব লোক মিলে একটা সমাজ পরিবর্তন, ইট ইজ ইম্পসিবল। ওয়ার্ল্ডে কোনো দেশে হয়নি, রাসূল ইসলাম করেনি। মানুষ তৈরি করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, তাজকিয়া করেছেন, গ্রুপ তৈরি করেছেন। আস্তে আস্তে সঙ্গে যারা মুনাফিক তারাও ভালো হয়ে গেছে, যারা মুশরিক তারাও ভালো হয়েছে, সবাই ভালো হয়েছে, একটা সমাজ প্রতিষ্ঠা হয়েছে, ভালো সমাজ। আমরা সেরকম একটি বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। এটাই যদি আমাদের অবজেক্টিভ হয়, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাদের মেটেরিয়াল নলেজকে সমৃদ্ধ করতে হবে। এটাই প্রথম পয়েন্ট বুঝিয়েছি। দুনিয়াটা ইম্পর্টেন্ট। ইট ইজ এ রং পারসেপশন, রং কনসেপশন টু ইগনোরিং দ্য ওয়ার্ল্ড। না, দুনিয়া কিছু, দুনিয়া কি, দুনিয়া দুই দিনের জিনিস। নো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, বিকজ ইটস ফাইনাইট ওয়ার্ল্ড। এই ফাইনাইট ওয়ার্ল্ডের প্রত্যেকটা জিনিস ইনফাইনাইট আমাকে রিওয়ার্ড দেবে, ইনফাইনাইট শাস্তি দেবে। ক্যান ইউ বিলিভ ইট? একটা সীমাহীন শাস্তি এবং সীমাহীন আমাকে রিওয়ার্ড দেবে ফ্রম দিস ফাইনাইট ওয়ার্ল্ড। একটা সীমা, অত্যন্ত ক্ষুদ্র একটি সময় আমার জীবনের, 70, 80, 90, 100 বছর। এই সময়ের প্রতিটি সেকেন্ডের ভ্যালু হবে বিলিয়ন্স and ট্রিলিয়ন্স অফ ইয়ার্স। ক্যান ইউ ইমাজিন? দিস ইজ ওয়ালাস। হোয়াট ইজ ওয়ালাস? দিস ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ালাস। সময়ের কসম, সময় চলে যাচ্ছে। সময়, টাইম ইজ ইম্পর্টেন্ট। ওয়েভ এন্ড টাইডস ওয়েট ফর নান। ইউ আর পাসিং দ্য টাইম। The time is important, but every second.
আমার পৃথিবীর একটা সেকেন্ডের কাজ আমাকে বিলিয়নস অফ ইয়ার জান্নাতে দিয়ে যাবে। এই যদি তামান্না থাকে, আল্লাহকে যদি ভয় পাই, আমাদের মধ্যে তাকওয়া থাকে, তাকওয়া সৃষ্টি করার জন্যই ইবাদত রয়েছে, সেগুলো অন্য আসপেক্ট আলোচনা। আর সোশিয়ালি আমরা সবাই যে সংঘবদ্ধ আছি, দলবদ্ধ আছি, এই কিন্তু তাকওয়াতে আমাকে হেল্প করছে। আমি খারাপ কাজ করলে আর্গুমেন্ট হবে না, ওটা এইভাবে আমি সোসাইটিকে চেঞ্জ করতে পারবো। অত সংগঠন প্রয়োজন, নেতৃত্ব প্রয়োজন, দেন ইউ ক্যান হ্যাভ এ চেঞ্জ, দেন এ ওয়ার্ল্ড উইদাউট এনি আনজাস্টিস। সেই একটি দেশ হোক, সেই স্বপ্ন হোক, যেখানে এসে মানুষ হাসবে, দেখবে, শুনবে। এটা ইসলাম, ব্যাস, নো ডিসপ্যারিটি। ইসলাম চুরি হচ্ছে না, ইসলাম এখানে অশ্লীলতা হচ্ছে না, এটা ইসলাম রাষ্ট্র। এখানে ক্ষুধার্ত মানুষ নেই, এখানে প্রত্যেকটা মানুষ শিক্ষার সুযোগ পাচ্ছে, এখানে প্রতিটি মানুষ স্বাস্থ্য সুবিধা পাচ্ছে। এটা কোন স্টেট? ইসলাম, দিস ইসলাম স্টেট। মুখে বললাম ইসলাম স্টেট, বাস ইসলাম, সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত হবে, সারাদিন আমাদের টেলিভিশনের মধ্যে এই ইসলামী সঙ্গীত হবে, ইসলামী কোরআন তেলাওয়াত হবে, এটা ইসলাম স্টেট নয়। দ্যাট কনসেপ্ট শুড বি disseminated in the people of this country, every of the world। সমস্ত পৃথিবীর মানুষের কাছে আমরা বলি, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে একটি শান্তিপূর্ণ বৈষম্যহীন পৃথিবী হবে, ধর্ম, বর্ণ, গোত্রের প্রতিটি মানুষ বেনিফিট হবে। এই ধরনের একটা দেশ গিয়ে আরেক দেশে আক্রমণ, সেটা মুসলমানরা করবে না, বিলিভাররা এই কাজ করতে পারে না। একটা অপরাধের জন্য আরেক দেশে লক্ষ লক্ষ লোককে মৃত্যুবরণ করতে হবে, সেটাই এই দায়িত্ব, সেই কাজ আমি করতে পারবো না, কারণ আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সোশ্যাল পলিউশনের অন্যতম একটা কম্পোনেন্ট হচ্ছে ফ্যামিলি ভ্যালুস ভেঙে ফেলা। ফ্যামিলি ভ্যালুস যদি ভেঙে ফেলা হয়, ফ্যামিলি সিস্টেম যদি না থাকে, তাহলে গ্রাজুয়ালি প্রথম দিকে এটা বোঝা যাবে না, 50, 60, 100 বছর পরে বোঝা যাবে যে অল দ্য বাস্টার্ডস। ক্যান ইউ বিলিভ ইট? প্যারেন্টসরা পৃথিবীতে ওয়েস্টার্ন কান্ট্রিতে 50% লোক বাচ্চা হয়েছে ওয়েডলকের বাইরে। ইউ আন্ডারস্ট্যান্ড মিনিং অফ ওয়েডলক? বৈবাহিক সিস্টেমের বাইরে প্রায় 50% উপর বাচ্চাকার জন্ম হয়েছে। Their own the parents বিয়ে করে নেয়, বাচ্চা হয়েছে। Instead taking, you must look, this is what you have to know it. বসে বসে এখানে বিপ্লবের স্বপ্ন দেখছি, চেঞ্জ করছে। ইউ মাস্ট নো পৃথিবী কোন দিয়ে এগিয়ে যাচ্ছে, কি পরিণতি তাদের হয়েছে। পারিবারিক সিস্টেম ভাঙা ফেলার জন্য, অবৈধ মেলামেশার জন্য, মডার্নাইজেশন। হোয়াট ইজ মডার্নাইজেশন? তারা শিখিয়েছে নারী উলঙ্গ হওয়াকে, তারা বলছে মডার্নাইজেশন। ভেরি সিম্পল। And they are paying for this. They are paying price for this, a very heavy price. Heavy price. নৈতিকতার পদস্থলনের প্রাইস কিন্তু অনেক কঠিন। তারা আজকে সবাই টের পাচ্ছে, তাদের প্রত্যেকটা রেস নষ্ট হচ্ছে। জার্মান একটা রেস, ব্রিটিশ একটা রেস, আইরিশ একটা রেস, স্পেনিশ, দিস আর দ্য রেসেস, তারা গুড ফিনিশ। অতএব এটা অনেক সুদূর প্রসারী আছে, সেগুলিরই আমরাও তাদের প্রভাবিত হচ্ছে। অতএব সোশ্যাল পলিউশন বন্ধ করার জন্য ফ্যামিলি ভ্যালুসকে আনতে হবে। ফ্যামিলি ভ্যালুসে থাকলে এটা অনেক ইজি হবে একটা শিশুদের আপব্রিঙ্গিং করার জন্য। আর এখানে একটা কথা বলি, যেহেতু তোমরা আসছো, আমি আর টাইম নিব না, আমার সময় আরও আগে বোধহয় শেষ হয়েছে। সেটা হচ্ছে আমাদের নৈতিক ভ্যালুসগুলি যে বলছি, যদি অ্যাবসোলিউট ভ্যালুস, দ্যাট ইজ কোরআন বলেছে যে রাসূল ইসলাম প্রত্যেকটা জিনিস রাসূল ইসলাম শিক্ষা দিয়েছে। শুধুমাত্র নৈতিক ভ্যালু শিক্ষা দেওয়ার জন্য রাসূল ইসলাম আসেননি, তিনি সেগুলিকে ইমপ্লিমেন্ট করেছেন এবং সেগুলিকে তিনি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। রাষ্ট্রীয়ভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যে কনসেপ্ট আমরা বলি, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলাম, হোয়াট ইজ ইসলামিক স্টেট? একটা বৈষম্যহীন পৃথিবী হচ্ছে ইসলামিক স্টেট। ভুভুক্ষ মানুষের মুক্তি, মেহনতি মানুষের মুক্তি, প্রত্যেকটা মানুষের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি সুষ্ঠু সুন্দর সমাজ প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামী সমাজ। ইসলামী সমাজ অর্থ হলে 4 দিন কোরআন শরীফ তেলাওয়াত হবে, রাস্তা রাস্তায় কোরআন তেলাওয়াত, রাস্তা রাস্তায় আমাদের ইসলামী সঙ্গীত, এটা ইসলামী স্টেট। ইসলামী স্টেট, দেয়ার উইল জাস্টিস। এবং কোনো একটা ব্যক্তির ধর্ম বর্ণ নির্বিশেষে নিগ্রহণের শিকার হবে না, বৈষম্যের শিকার হবে না। তাদের রাইট পাবে, অধিকার পাবে, তাদের খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, সেই সমাজ কেবল ইসলামিক সমাজ।
সেইটার নাম হচ্ছে ইসলামিক স্টেট। একটা হিউম্যান সোসাইটি, একটা হিউম্যান ভ্যালুজ ভিত্তিক সোসাইটিকে বলা হয় ইসলামী সমাজ। এই মেসেজটা দিতে আমরা ব্যর্থ হয়েছি। উই কুড নট give this message to our people. The Islamic State meaning ensuring food for everybody. এই মুহূর্তে পৃথিবীতে 80 কোটি লোক, গুগল সার্চ করে দেখলাম 820 মিলিয়ন পিপল রাফলি। এখন আসার আগে দেখলাম 820 মিলিয়ন পিপল অর 10 মানে 80 কোটি লোক ঘুমাতে যাচ্ছে খাওয়ার অভাবে, হাংরি অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছে আজকে গত রাত্রে পৃথিবীর 80 কোটি লোক। We are talking of peace. Why is happening? পৃথিবীর খাদ্যের অভাব, সারপ্লাস ফুড, আমেরিকাতে ফুড ওয়েস্ট। আমরা তো ওয়েস্টেজ করতেছি এক জিনিস, আমেরিকা ফুড ফেলে দেয় সমুদ্রের ভিতরে গম, যেহেতু ওটা বাজার মূল্য সস্তা হয়ে যাবে। অতএব আমি তোমাদের কাছে বলছি, এই যে ক্ষুধার্ত মানুষ, ক্যান ইউ বিলিভ যে আমি না খেয়ে ঘুমাচ্ছি আজকে এই মুহূর্তে 80 কোটি লোক। আফ্রিকান কান্ট্রি 5 জনের 1 জন লোক হাঙ্গরি, 5 জন লোকের মধ্যে 1 জন হাঙ্গরি। একটা ক্ষুধার বেদনা কত বেশি এটা তো আমি বুঝিনি, আমি তো কোনো ক্ষুধার্ত ছিলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, ব্যথিত মানুষের ক্রন্দন তিনি বুঝেছেন, দুঃখী মানুষের বেদনা তিনি বুঝেছেন। মদিনা আসার পরে উনি 10 ইয়ার্সে 3 দিন পর পর খেয়েছেন, এরকম রেকর্ড নাই। ফ্যামিলি শুধু ক্ষুধার্ত, খাদ্যের অভাব ছিল। টু ফিল দ্য পেইন of hunger. This is the teaching of Rasulullah. শুধু কাপড় চুপড়ে পেলাম এটা রাসূলের কালচার নয়, দ্যাট ওয়ান পার্ট অফ দ্য কালচার। অতএব আমি তোমাদের শেষ করতে এটাই, ইউ আর দ্য লিডার্স, ইউ ক্যান চেঞ্জ দ্য সোসাইটি। সোসাইটি চেঞ্জ হয়েছে, রাসূল চেঞ্জ করেছেন। হাউ রাসূল চেঞ্জ দ্য সোসাইটি? বাই কোরআন। দ্য কোরআন রিমেইনস উইথ আস। Still you can change the world with the Quran. We're implementing the values of the Quran, organizing on the basis of the guideline given by Muhammad sallallahu alaihi wasallam. একটা রাষ্ট্র কিভাবে হবে, ভ্যালুস কি প্রতিষ্ঠা হবে, মূল্যবোধ কি প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রপ্রধান কি করবে দেখিয়েছেন। এটা কঠিন কাজ, বলা সহজ, কাজ কঠিন। তোমাদেরকে সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।